হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আপনারা এই মুহূর্তে নিশ্চয়ই ভিডিওতে বুঝতে পারছেন যে টুকটাক বৃষ্টি পড়ছে বিকেলে। এখন মাত্র ফাল্গুন মাস, কিন্তু এখন দেখে মনে হচ্ছে যেন কালবৈশাখের ঝড়। তো আসলে আমার তো আসলে বসে থাকা সম্ভব না, বের হতেই হলো। তো ভাবলাম এই সুন্দর এবং হচ্ছে কঠিন একটা মুহূর্ত আপনাদের শেয়ার করি। তো এই হচ্ছে পরিস্থিতি, চারদিকে একদম ঝমঝমে বৃষ্টি। হ্যাঁ, আর রাস্তাঘাটে তো আসলে চলাই বাহুল্য। খুবই রিস্কি এখন রাস্তাঘাট কিছু মিলিয়ে গরম। চারপাশে দেখুন, মানে গাড়ির যে চাপ তা অকল্পনীয়। আজকে নিচে এলে কতদিন যাবো ঢাকাতে প্রচুর জ্যাম শেষ হচ্ছে। কেউ কেউ তো আসলে বৃষ্টির প্রস্তুতি ছিল না, সবাই অনেকে আসলে হঠাৎ করে বৃষ্টির মধ্যে অনেক কমপ্লিকেশনের মধ্যে পড়ে গেছে। তো এই ভাই হচ্ছে সাইকেল চালিয়ে আরো ঝামেলা মনে হয়। সাইকেল দিয়ে চালালে তো আপনি বৃষ্টিটা করতে পারছেন না। কি দাদা, হঠাৎ করে বৃষ্টি কেমন লাগতেছে? হ্যাঁ, হ্যাঁ, তাই ঠান্ডা লাগতেছে? মানে হঠাৎ করে বৃষ্টি তো প্রস্তুতি ছিল না, তাই না? প্রস্তুতি নেই, হঠাৎ নেই, বলা নাই বৃষ্টি, সবার জন্য কঠিন হয়ে পড়ছে। এটা পুরাই একটা অন্যরকম পরিবেশ। আহারে, বেদর। তো সবাই কিন্তু একটা পেরেশানির মধ্যে পড়ে গেছে। হঠাৎ বৃষ্টি, বৃষ্টি পড়ে টাপুর টুপুর। আহ, কিন্তু সাডেনলি খুব ভেজালের মধ্যে পড়তে হচ্ছে। What time is it now? Oh, চল্লিশ বেজে গেছে। অনেকে তো ভিজে অবস্থা খারাপ। আমার মনে হচ্ছে যে আমি গাড়িটাকে উঁচা করে এখানে উঠায় নিই, তারপরে এদিক দিয়ে চলে যাই, যেমনটা সাইকেল যাচ্ছে, কিন্তু সেটা তো পসিবল না। হুম, দেখুন কিভাবে আকাশ চমকাচ্ছে।
এটা সম্ভবত একটা সাইজনা গাছ, প্রচুর পরিমাণে সাইজনা ধরছে, আপনারা খেয়াল করতে পারছেন কিনা জানি না, প্রচুর সাইজনা ধরছে, দেখতে ভালোই লাগছে। মাশাআল্লাহ, এটা কিন্তু অনেক টল একটা পার্সন, বিশাল সাইজ তো। 6 ফুট তো অবশ্যই, 6 ফুট কত সেটাই একটু জানা দরকার। তো টল পার্সন অলওয়েজ ভালোই লাগে দেখতে, খারাপ না। এই তুমি চিপাটা ছাড়তেছো না কেন? চিপার মধ্যে ঢুকতেছো কেন? তুমি চিপে যাইতে পারবা? হ্যাঁ, তুমি চিপায় ঢুকতেছো কি জন্য? চিপায় ঢুকতেছো কেন? এদিকে আসো বোকা। আরে অনেক রকম দাঁড়ায় আছে। সবসময় আসলে প্রিপেয়ার থাকা উচিত, চেষ্টা করা উচিত, কারণ কখন কোন সময় কি ধরনের আসলে বিপদ আছে বলা যায় না। যতটুকু আসলে আপনি প্রিপেয়ার থাকবেন, কিছুটা হলেও আপনি হয়তোবা আপনার সমস্যা থেকে উত্তরণ পেতে পারেন। আমার মনে হয় আসলে এখন থেকে বৃষ্টির আভাস আমাদের সবসময় কাছে একটা ছাতি বা রেইনকোট জাতীয় কিছু একটা রাখা উচিত, যাতে অন্তত আমরা বৃষ্টির মধ্যে নিজেদেরকে কিছুটা হলেও প্রোটেক্ট করতে পারি। যাই হোক গাইজ, কিছুটা তো তাকালাম। এখন দেখার বিষয় হচ্ছে আমার গন্তব্যস্থলে আমি টাইম মতো পৌঁছাতে পারি কিনা। আমার একটা সবসময় একটা ইন্টেনশন থাকে যে আমার যে কোনো জায়গায় কোনো মিটিং থাকুক, কাজ থাকুক, আমাকে সে জায়গায় টাইম মতো পৌঁছাতে হবে। তো আমার টাইম হাতে আছে, বাট খুব একটা না, বাট আই হ্যাভ টু গো। তো আল্লাহ আল্লাহ করে যেন আমি অন্ততঃ আমার এই আমি অন্ততঃ এই জিনিসটা ধরে রাখার চেষ্টা করি, পাংচুয়ালিটি। এবং সবাইকে বলি যে জীবনে প্রচুর সময়ের প্রচুর উদাসীন হয়, সময়কে অযথা নষ্ট করবেন না।
কারণ কাজের আসলে শেষ না, আমরা খরচটা দেখা যায় শুয়ে বসে কাটাই বলে কাজ না, আরে কাজ অসংখ্য আছে। হ্যাঁ, আপনার শুধু রিলেটেড কাজই কাজ না, এটা ছাড়া অসংখ্য কাজ থাকে যদি আপনি করতে জানেন বা ইচ্ছা থাকে। হ্যাঁ। ও মাই গড, এত ঝড় হয়েছে যে গাছটা পুরো ভেঙে গেছে। খুব একটা দাঁড়ানোর সময় পাচ্ছে না। যাক, আমি ঝটপট করে তাও রেইনকোটটা একটু পরে নিয়েছিলাম। গাইস, আমরা কালকে তো একটা accident। আসলে প্রচুর পিছলা ছিল, কন্ট্রোল করতে পারিনি। তো আলটিমেটলি ইট জাস্ট হ্যাপেন। বড় একটা দুর্ঘটনা থেকে আল্লাহ বাঁচাইছে, দেখা পেয়েছি আহ, সামান্য পরিমাণ। দেখেন, মজার ব্যাপার হলো, সময় মতো যেন পৌঁছাতে পারি বললাম, কিন্তু সময় মতো পৌঁছাতে গিয়ে একটা বড় দুর্ঘটনার শিকার হয়ে গেলাম। যাক, সহজে কিছু হয় না। হ্যাঁ গাইস, আমার মধ্যে কেউ এত তাড়াতাড়ি সময় পৌঁছানোর দরকার নাই। আমি তো আসলে একটু বেশি সিরিয়াস থাকি সময়ের প্রতি। তো এটা হ্যাপেন ছিল, এটা দুর্ঘটনা ঘটে গেছে, এটা এই মানে এই না যে আমি সময় মতো চেষ্টা করব না।
তা কপালে লেখা ছিল, আল্লাহ কাছে মাপ চাই, পানা চাই, আল্লাহ সহি সালামত রাখছে। হালকা সামান্য দেখা তো পেয়েছেন, জানি না ভিতরে কতটুকু পারছে ওটা নিয়ে আসলে অ্যাকচুয়ালি এখন চিন্তা ভাবনা করছে না। এটাই আসলে হায়াত মধ্যে কোনো স্টেশন নেই, আপনার দুর্ঘটনা বলে আসবে না। তো গাইস আর ভিডিও লম্বা করছিলাম, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। দিন দেন, আল্লাহ হাফেজ।